এ আমার নাম বৃষ্টি। আমি থাকি ঢাকা যাত্রাবাড়ি। তাই আমি আপনাদের লাইফে আসলাম এজন্য আমার একটা জীবন কাহিনী আছে। সেটা বলার জন্য। আমার বাবা-মা আমার জন্য বিয়ে ঠিক করছে। আ তোমার অনেক টাকা-পয়সা ব্যবসায়ী একটা ছেলের সাথে। তা কিছুদিন ১ সপ্তাহ আগে আমাকে দেখে গেছে। নাকি আমার বিয়ে হবে ১ সপ্তাহ পর। যেদিন আমাকে বিয়ে হবে এর আগের দিন আমি যে ছেলেটার সাথে সম্পর্ক করতাম বা যে ছেলের সাথে আমার সম্পর্ক ছিল আরকি যার সাথে আমার প্রেম ছিল, সে ছেলে আমার বিয়ে ১ সপ্তাহ আগে আমাকে সে ফোন দেয়। ফোন দেওয়ার মতন বলতেছে যে, আ আ "তুই আমার সাথে দেখা করবি।" পরে আমি বললাম, "কেন আমি তোমার সাথে দেখা করব কিসের জন্য? আমার তো তোমার সাথে আমার তো এখন আর সম্পর্ক নাই। তোমার সাথে আমি কিসের জন্য দেখা করব?" তো বলল যে, "যদি দেখা না করিস তাহলে পরবর্তীতে তোর খারাপ হবে।" তো আমি বললাম, "কি খারাপ হবে আমার সাথে? আমি তো তোর সাথে এমন কোনো খারাপ কিছু করিও নাই। করস নাই না করস সেটা আমার কাছে তো প্রমাণ আছে।" তো আমাকে অনেকটা হুমকি-টুমকি অনেক কিছু দিছে। বলছে, "তোর বিয়ের আগে তুই আমার সাথে এক রাত থাকবি।" আমাকে বলতেছে এগুলা ছেলেটা। তা যখন এই কথা বলছে তখন আমি আরকি ভয় পেয়ে গেছি যে আমার বিয়ের ঘটনা ও জানে। তা নিশ্চয়ই আ ও আমাকে যেকোনো একটা দুর্ঘটনা ঘটাতে পারে। তো আমি ভাবলাম হ্যাঁ, আমি ওরে বললাম, "হ্যাঁ, বলো কি করব?" তো ও বলল, "তোর যেদিন বিয়ে হবে তার আগের দিন তুই আমার কাছে আসবি। ওই বাসর ঘরটা তুই আমার সাথে করবি।" পরে বলল, "যদি না আসিস তাহলে যে গোপন ভিডিও আমার কাছে আছে, সেই গোপন ভিডিওটা আমি ছাইড়া দেব।" তো আমার কাছে অনেকটা খারাপ লাগছে যে ওর সাথে যখন প্রেম করছি স্বাভাবিক অনেক কিছুই ওর সাথে করছি। ওর সাথে আ অনেক জায়গায় ঘুরতে গেছি, ওর সাথে সেক্স করছি, ওর সাথে অ্যা এক বিছানায় ঘুমিয়েছিলাম। তে ভিডিও করে যদি রাখতেও পারে। এখন ছেলে মানুষ তো বিশ্বাস নাই। তার জন্য আমি ওর কাছে আমার যাওয়া, ওর কাছে যখন যাই তখন ও আমার এখানে বিয়ের আয়োজন সব শুরু হইছে। ওখান দিয়ে আমি ওর কাছে চলে গেছি। ওর কাছে যাওয়ার মতন ওর সাথে আমি আরকি সম্পর্ক হইছে, মেলামেশা হইছে। আমি জানতাম না যে ও এভাবে মানুষ আরকি ডাকাইবো, জানতাম না। কিন্তু পরবর্তীতে আমি সেটা জানতে পারছি। য আমি যেদিন গেছি ওদিনকে ও আমার সাথে মেলামেশা করছে। পরের দিন সকালবেলা আমি চলে আসবো। তখন গ্রামের সবাই আসছে। এসে বলতেছে যে, মেয়েটাকে তোর বিয়ে করতে হবে। আর মেয়েটাও তোমাকে বিয়ে করতে হবে।" তো আমি জানতাম না যে একটা আ ছেলে একটা মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করতে পারে। তা আমাদের বিয়ে করছে, মাকে বিয়ে করছে ভালো কথা। মানে ওই বিয়েটা ভেঙে গেছে। বিয়ে করছে কিন্তু ও আ নেশা-পানি করে বা আ অনেক মেয়েদের সাথে খারাপ ধরো অনেক কিছু করে। কিন্তু এটা আমি আগে জানতাম না। আমি জানতাম না যে ও এতটা নিচে বা এতটা খারাপ, এটা কখনো আমি জানতাম না। তা যে কারণে আমি ওরে এতটা ভালোবাইসা, ওর কথা বিশ্বাস কইরা, ওর কাছে যাওয়া, কিন্তু ও যেভাবে আমাকে ব্ল্যাকমেইল করবে বা আমাকে এভাবে আটকায় রাখবে, সেটা আমি কখনো বুঝতে পারিনি। এজন্য আমি আমি আপনাদেরকে বলতেছি যে কখনো ভালোবাসবেন, ভালোবাসবেন, ঠিক আছে? কখনো আ এভাবে কোনো ছেলেকে ভালোবাসবেন না বা কোনো ছেলেদের বিশ্বাস করবেন না যে মন প্রাণ দিয়ে ভালোবাসলে বা সবকিছু উজাড় করে দিলে সে ছেলে আপনার ভিডিওটা আ আপনার ফোনেতে রাইখা দেয়। সেই ভিডিওটা পরবর্তীতে যদি কোনো কাজ না হয় বা তার কথা না শোনা হয় তখন এই ভিডিওটা আপনার ভাইরাল করার হুমকি দেয়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভাই ও বোনেরা, কোনো ভাইয়াদের বলতেছি যদি কোনো কাউকে ভালোবেসে থাকেন কখনো এই কাজটা করবেন না। আ একটা মেয়ের লাইফ নিয়ে কখনো আপনারা খেলবেন না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। ভুল হয়ে থাকলে আমাকে প্লিজ আপনারা মাফ করে দিবেন।